সেনাবাহিনী এই সময়ের মধ্যে কুমিল্লা নোয়াখালীর বন্যা থেকে শুরু করে বিভিন্ন সরকারি দাবি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর মধ্যে আনরেস্ট থেকে শুরু করে বিভিন্ন পুলিশ স্টেশনকে রক্ষা করা থেকে শুরু করে ট্রাফিক দায়িত্ব পালন করা থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যা এই সীমিত জনবল দিয়ে করে নাই। এখন 40 বা 50 হাজার সেনা সদস্য যাদের প্রাথমিক কাজ কিন্তু এটা না, তারা তাদের সর্বোচ্চ দিয়ে কিন্তু চেষ্টা করে গেছে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন উন্নতি হয় নাই কেন, আমি যদি বলি যে আমরা না থাকলে অবনতি কতটা হতো সেটা আপনি ধারণাও করতে পারবেন না। আই থিঙ্ক দ্যাট উইল বি দ্য রাইট পার্সপেক্টিভ টু লুক অ্যাট থিংস। আই হোপ আই হ্যাভ আনসার্ড ইউর কোয়েশ্চন। দ্বিতীয় প্রশ্ন করে ধন্যবাদ। আমি মনে করি এটা নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নাই। সামরিক এক্সারসাইজ এটা একটা দেশের আভ্যন্তরীণ ব্যাপার এবং এটা যে কেউ যে কোনো রাষ্ট্রই করতে পারে। আর যে জায়গাটার কথা আপনি বলছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রের, সেই জায়গাটার কনসার্ন শুধু বাংলাদেশ তো না, তাদের আরও অন্য রাষ্ট্রকে বিবেচনা নিয়ে ওই জায়গাটার কথা চিন্তা করতে হয়। ওখানে তাদের সাথে আপনারা জানেন ডোকলাম নিয়ে চীনের একটা শত্রুতা আছে, ভুটানে একটা স্ট্যান্ড অফ হয়েছে অনেক আগে। তো দিস ইজ সামথিং আমরা জানি, এক্সারসাইজটা হচ্ছে এবং ইট ইজ দ্য রাইট, তারা করতে পারে। আমরাও তো প্রয়োজন হলে মহড়া এবং অনুশীলন করি। তো বিষয়টাকে আমার মনে হয় সেভাবে দেখলেই ভালো। সো পার্বত্য চট্টগ্রামের বর্ডার থেকে অস্ত্র আসলে সেটা ঢাকামুখী, এই বিষয়টা প্রশ্নবিদ্ধ। মাইন হলে সেটা একটা স্ট্যাটিক ওয়েপন সিস্টেম, ওটাকে ডিনাই করার জন্য ব্যবহার করা হয়েছে। বাট অন্য যে জায়গাগুলির কথা আপনি বলেছেন যেখান থেকে ঢাকামুখী অস্ত্রের চালান ধরা পড়েছে, এটা অবশ্যই আমাদেরকে কনসার্ন করা উচিত। আমরা অবশ্যই এটা নিয়ে চিন্তিত। বাট অ্যাট দ্য সেম টাইম এই যে ধরা পড়েছে এটাও তো একটা সাফল্য। সো আমরা আমাদের অভিযান জোরদার করব, আমরা আমাদের নজরদারি আরও বাড়াবো এবং আমরাই তো রাষ্ট্রের একমাত্র সংস্থা না, আমি নিশ্চিত অন্যরাও একই কাজ করবে। এবং আমাদের এমন একটা প্রস্তুতি থাকতে হবে যাতে এই অস্ত্রের চালান ঢাকায় না আসতে পারে এবং কিছু যদি আসেও সেটা যেন আমরা ডিল করতে